আমরা এখন যাচ্ছি ব্লু আইসের দিকে। রাস্তায় আমরা দাঁড়ালাম এই সুন্দর একটা ভিউ দেখে। পুরো সাইডটা হচ্ছে বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, আর আমাদের পেছনে যে লেকটার পানিটা একদমই স্বচ্ছ পানি, মানে একদম নিচের যে গভীরে গাছগুলো আছে সবই দেখা যাচ্ছে এখানে। আপনাদের যদি একটু দেখাই, এই যে হচ্ছে লেকটা পুরোটা জুড়ে একদম নিচের যে গাছগুলো সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার পানি। পুরো লেকটা জুড়ে এই লেক ধরেই আমরা এগিয়ে যাব ব্লু আইসের দিকে, তিরানার অন্যতম একটি দর্শনীয় স্থান। আমরা এসে পৌঁছলাম এখন ব্লু লেকে, আমাদের গাড়ি পার্কিং করে এখন ব্লু লেকের দিকে আমরা হাঁটা দিব। হাঁটতে প্রায় 1 কিলোমিটার দূরত্ব, 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। এটা একটা বিশাল ড্যাম। এই ড্যাম থেকেই পানি নিয়ে দেখলাম যে দূরবর্তী যে এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলোতে জলবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। খুবই সুন্দর, গ্রিন এনার্জির একটা সোর্স। যেহেতু পাহাড়ের থেকে অনেক বেশি ঢল হয়, যার জন্য দেখলাম যে বেশিরভাগ পাহাড় থেকেই জলবিদ্যুতের জন্য আলাদা করে লাইন করা আছে। আমরা এখন ব্লু আইসের মধ্য দিয়ে আঁকা পাকা পাহাড়ি পথ বেয়ে উঠে যাচ্ছি আমাদের ভিউ পয়েন্টে। যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি এখান থেকে দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। তো এই পথটা আমাদেরকে হেঁটে যেতে হবে। এই পথটা হেঁটে যেতে, পাহাড় বেয়ে যেতে আমাদের খবর হয়ে যাচ্ছে, কারণ গ্র্যাভিটির এগেনস্টে যেতে প্রচুর পরিমাণে শক্তির দরকার পড়ছে। আর অনেক পর্যটক আছেন। এখন যদি অনেক বেশি কোয়াইট জায়গাটা, হ্যাঁ সেটাই, আসলে কোয়াইট থাকাকালীনই যে কোনো জায়গায় ঘুরে মজা বেশি, নিজেদের মতো করে দেখা যায়। দেখি আমরা এখন এগিয়ে যাই ব্লু আইসের ভিউ পয়েন্টের দিকে। সুবিশাল পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে ঢালু পথ পেয়ে এগিয়ে যাচ্ছি আমরা ব্লু আইসের দিকে। চার সাইডে আসলে পাহাড়গুলো এত বড়, নিজেদের খুব ক্ষুদ্র মনে হচ্ছে যে কোথায় এসে হারিয়ে গেলাম। তবে এখানকার পাহাড়গুলোর যে বিশেষত্বটা, যে প্রত্যেকটা পাহাড়ের চেহারা মনে হয় ডিফারেন্ট, কারণ প্রতিটা পাহাড়েই অনেক বেশি গাছপালা। পুরো পাহাড় জুড়েই একদম উপর পর্যন্ত, টপ পর্যন্ত সবুজ। এখানে গাছপালা অনেক বেশি জন্মায়, এটা বোঝা যাচ্ছে। সামনে আনিকা দৌড়ায় চলে গেছে অনেক দূর। ও আস্তে আস্তে কষ্ট করার থেকে একবারে দৌড়ায় চলে গেছে। আমরা এখন পৌঁছে গেছি ব্লু আইসের ভিউ পয়েন্ট থেকে খুবই কাছে। এখানে কিছু বার এবং রেস্টুরেন্ট আছে। তবে এই দেশটা মুসলিম দেশ হলেও যেটা দেখলাম, যেখানেই যান আপনি আর কিছু পাবেন বা না পান, বার আছেই। এবং এখানে আমাদের দেশের মতো যে হারাম হালাল এই বিষয়টা সব রেস্টুরেন্টে মেনটেন করা হয় না। এর জন্য আমাদেরকে খাবার খুঁজে বের করতেও অনেকটা বেগ পোহাতে হয়েছে। অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে একটা খাবারের দোকান খুঁজে বের করতে হয়। দূরে থেকে এখন আমরা একটু কাছের দিকে যাচ্ছি। লেকটা এখান থেকে শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ব্রিজ, কাঠের ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে 30 মিটার এগিয়ে গেলেই ব্লু আইয়ের ভিউ পয়েন্ট। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ পানি। আমরা রাস্তায় আসার সময় যে লেকটা দেখলাম সেটারই ধারাবাহিকতা। পানির যতই নিচে দেখা যাচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে নিচের যে পাথরগুলো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। পুরো লেকটা জুড়েই একদম পাহাড় থেকে নেমে আসছে মনে হচ্ছে। আমরা এখন ব্লু আইসের যে ভিউ পয়েন্টটা সেদিকে যাচ্ছি। আই হোপ, ওখানে শুনেছি যে 40 মিটার গভীরতার একটা বিশাল লেক রয়েছে। অ্যান্ড উপর থেকে নিচ পর্যন্ত এই লেকটা পুরো ক্রিস্টাল ক্লিয়ারভাবে সেমভাবে দেখা যায়। এই ব্রিজটা পার হওয়ার পর 30 মিনিটস দেখাচ্ছে হাঁটা পথ ব্লু আইসের। আমরা এখন এগিয়ে যাচ্ছি আবারও।
ছবিগুলো আজীবন আমরা ইন্টারনেটে দেখেছি, আজকে আল্লাহর রহমতে নিজের চোখে দেখার সুযোগ হচ্ছে। এত গভীরতার একটা লেক, নিচ পর্যন্ত যে পাথর পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ভিউ আসলে নিজের চোখে না দেখলে, এখানে যে পানির একটা কালার কম্বিনেশনটা যে চেঞ্জ হচ্ছে, নিজের চোখে না দেখলে আসলে এটাকে বিশ্বাস করার উপায় নেই যে প্রকৃতি এত সুন্দর হতে পারে। আমরা এখন চলে এসেছি ব্লু আইয়ের মেইন ভিউ পয়েন্টে। যেখান থেকে পানি শুরু হয় উঠা মাটির নিচ থেকে, আপনারা চাইলেই দেখতে পারবেন। এখান থেকে গভীরতাটা হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু নো সুইমিং দেওয়া, সেহেতু পানির গভীরতাটা অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কি স্বচ্ছ পানি। আসলে এটা কোনো ক্যামেরায় বন্দি করা অসম্ভব ব্যাপার, যদি সেটা নিজের চোখে না দেখা যায়। ব্লু আইয়ের একদম ভিউ পয়েন্টে এখানে আমাদের সাথে আরো অনেক পর্যটক আছে এবং দুটো কুকুরও আছে। খুবই ফ্রেন্ডলি, ওরা খুবই ফ্রেন্ডলি কুকুর। হ্যাঁ, তো ব্লু আইসে এসে এখন খুবই সানি একটা সময় আমরা এসে পৌঁছেছি। অ্যান্ড এই টাইমটাতে ব্লু আইসের যে পানিটা মনে হচ্ছে একদম নিচ থেকে আলোর রোশনি উঠছে, এমন মনে হচ্ছে আমাদের কাছে। এই যে আনিকা কুকুরকে আদর করছে, অ্যান্ড ওর হাতটাকে নোংরা করছে, করুক, আমার কাছে আসা যায় না। আমার তো এই পানি খাইতে ইচ্ছা করতেছে। একটু দূরের পানি খাও যদি খেতে চাও। কেমন আসলে? ব্লু আইস ভ্রমণ আমাদের শেষ। এখন ক্লান্ত শ্রান্ত হয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। সেখানে কিছু হালকা স্ন্যাক্স খেয়ে আমরা রওনা দিব কাসামিলের উদ্দেশ্যে। হ্যাঁ, তোমার কেমন লাগবে কাসামিল? তুমি তো কাসামিলের জন্য এসেছো। সত্যি কথা বলতে মালদ্বীপে যাওয়ার সুযোগ হয়নি, তো ইউরোপে মালদ্বীপের যদি ফিল পেতে হয় তাহলে কাসামিলে যায় সবাই। তো এই জন্যই আর কি এক্সাইটেড যে কাসামিলে যাব, দেখি কি অবস্থা হয়। ইনশাল্লাহ ভালোই হবে। এই দেশের প্রত্যেকটা পয়েন্টই আমাদেরকে খুব অ্যামেজ করছে যে একটা দেশ নেচার এত সুন্দর হতে পারে। আসলে না দেখলে বোঝা খুব কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আরো বিভিন্ন দেশ ঘুরবো একে একে, আল্লাহ ভরসা।